এখন বড়দের হাদিস পর্ব শুরু হচ্ছে। বড়দের মধ্যে হাদিস বলে শোনাবে শাহিন কয়াল, এবং আমি তৈরি থাকতে বলবো মাহিরা। মাহিরাকে তৈরি থাকার জন্য বলছি। হাদিস শোনাচ্ছে শাহিন কয়াল। হাদিস নাম্বার 1, আসসালামু ক্বাবলাল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলার পূর্বে সালাম দাও। হাদিস নাম্বার 2, আদ-দীন ইউসুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 3, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4, হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খতিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4, হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খতিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মহব্বত পাপের মূল। হাদিস নাম্বার 5, আসসালাতু মিফতাহুল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। হাদিস নাম্বার 6, আসসালাতু মিফতাহুল তাওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 7, আত-তুহুরু শাতরুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 8, আল জান্নাতু তাহতা কদামাহি আবুহু ওয়া উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। হাদিস নাম্বার 9, মান তারাকা সালাতা জুমাইন তাওলান তাওয়াল্লাহু ফি কলবি খুদিউ মিনাল মুনাফিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3টি জুমার নামাজ কাজা করে, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর লাগিয়ে দেয় এবং তার নামটি মুনাফিকের খাতে তুলে দেওয়া হয়। হাদিস নাম্বার 10, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান দেয় না, সে নবীর উম্মত হতে পারে না। মাশাআল্লাহ। এবার হাদিস পড়ে শোনাচ্ছি মাহিরা। এরপর হাদিস শোনাবে সামির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1, আসসালামু ক্বাবলাল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলার পূর্বে সালাম দেবা। হাদিস নাম্বার 2, আদ-দীন ইউসুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 3, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4, আসসালাতু মিফতাহুল তাওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হলো নামাজের চাবি। হাদিস নাম্বার 5, আসসালাতু মিফতাহুল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। হাদিস নাম্বার 6, হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খতিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মহব্বত পাপের মূল। হাদিস নাম্বার 7, আত-তুহুরু শাতরুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 8, খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজ কোরআন শিখে অপরকে শেখায়। হাদিস নাম্বার 9, মান তারাকা সালাতা জুমাইন তাওয়াল্লান তাওয়াল্লাহু ফি কলবি খুদিউ মিনাল মুনাফিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 জুমা কাদা করে দেয়, তার অন্তরে মোহর লাগিয়ে দেয়, তার নামটি মুনাফিকের খাতায় তুলে দেওয়া হয়। হাদিস নাম্বার 10, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর চোখের সামনে যে আমার কাছে লাগে, প্রথমে হাত দিয়ে প্রতিবাদ করা, তারপরে জবান দিয়ে প্রতিবাদ করা, অন্ততই ঘৃণা করা। হাদিস নাম্বার 11, ইকরাউল কুরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের মাঠে তার জন্য কোরআন শাফাআত করে। হাদিস নাম্বার 12, তালাউল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি মুসলিম নারীর উপর ইলম শিক্ষা করা ফরজ। হাদিস নাম্বার 13, আল-জান্নাতু তাহতা কদামাইহি আবুহু ওয়া উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। হাদিস নাম্বার 14, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে নবীর উম্মত নয়। হাদিস নাম্বার 15, মান গাশশানা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সে ধোঁকা দেয়, সে মুসলমান নয়। মাশাআল্লাহ। মাহিরা অল্প বয়স, একেবারে ছোট,
15টা হাদিস শুনিয়েছে। সে 15টা হাদিস শুনিয়েছে এবং একেবারে মুখস্থ, মানে যখন শুনে শুনে মুখস্থ করেছে। এই যে 15টা হাদিস, এই পড়ার ফাঁকে ফাঁকে শুনে শুনে 15টা হাদিস মুখস্থ করেছে। চাইলে আরও 17টা মতো মানে হাদিস আমাদের মুখস্থ আছে, সেগুলো বলিনি। যা তো তাকে আমরা একটি টিফিন বক্স দিয়ে আমরা তার হাতে আমরা একটি টিফিন বক্স তুলে দিচ্ছি। একটি বোতল আছে, টিফিন আছে এবং স্টিল বক্স আছে। তার জন্য দোয়া করবে আরও যেন সে ভালো কিছু শোনাতে পারে। এবার হাদিস শোনাচ্ছে সামির। এবার হাদিস পড়ে শোনাচ্ছে সামির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1, আসসালামু ক্বাবলাল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলার পূর্বে সালাম দাও। হাদিস নাম্বার 2, আদ-দীন ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 3, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মহব্বত পাপের মূল। হাদিস নাম্বার 5, আসসালাতু মিফতাহুত তাওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা নামাজের চাবি। হাদিস নাম্বার 6, আসসালাতু মিফতাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ জান্নাতের চাবি। হাদিস নাম্বার 7, আত-তুহুর শাতরুল ঈমান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 8, আল জান্নাতু তাহতা কদামাইহি আবুহু ওয়া উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার পায়ের তলে সন্তানের জান্নাত। হাদিস নাম্বার 9, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াহকির কাবীরানা ফালাইসা মিন্না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে নবীর উম্মত না। হাদিস নাম্বার 10, মান তারাকা সালাতা জুমাইন তাআউলান তাবারাকাল্লাহু ফি কলবি অকুদিবা মিনাল মুনাফিকি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরস্পর 3টি জুমা কাজে কাজে ইচ্ছাকৃতভাবে 3টি জুমা ছেড়ে দেয়, আল্লাহ পাক তার অন্তরে মোহর লাগিয়ে দেয় এবং তার নামটি মুনাফিকের কাতারে তুলে দেয়। হাদিস নাম্বার 11, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। অর্থাৎ প্রত্যেকটি মুসলিম নরনারীর উপরে শিক্ষা অর্জন করা অপরিহার্য কর্তব্য। হাদিস নাম্বার 12, তালাবুল ইলমি সায়াতাম মিনাল লাইলি খায়রুন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক মুহূর্তে জ্ঞান অর্জন করা সারা রাত ইবাদত করা অপেক্ষা উত্তম। হাদিস নাম্বার 13, অতুলুল ইলমা মিনাল মাদি ইলাল লাদ। অর্থাৎ তোমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা অর্জন করো। হাদিস নাম্বার 14, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ঈমানুল লাহুম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিয়মিত কুরআন তিলাওয়াত করে কিয়ামতের মাঠে কুরআন তার জন্য শাফাত করবে। হাদিস নাম্বার 15, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কুরআন শেখে এবং অপরকে শেখায়। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, তাকে একটি টিফিন দিয়ে আমরা তার হাতে টিফিন তুলে দিলাম। তো এবার বক্তব্য দিবে আমাদের সামনে আবু সালমান। তাকে তৈরি থাকার জন্য আমি বলছি, আবু সালমান বক্তৃতা দেওয়ার জন্য তৈরি থাকো। এখন হাদিস শোনাচ্ছে সাবিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1, আসসালামু ক্বাবলাল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলার পূর্বে সালাম দাও। হাদিস নাম্বার 2, আদ-দীন ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 3, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মহব্বত পাপের মূল। হাদিস নাম্বার 5, আচ্ছা তুমি তাওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা নামাজের চাবি। হাদিস নাম্বার 6, as-salatu miftahul জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ জান্নাতের চাবি। হাদিস নাম্বার 7, আত-তুহু শাতরুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 8,
আল জান্নাতু তাহতা কদামাইহি আবু ও উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। হাদিস নাম্বার 9 মাল্লাম ইরহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোটদের স্নেহ করে এবং বড়দের সম্মান করে না সে নবীর উম্মত না। হাদিস নাম্বার 10 মান তারাকা সালাসা জুমাইন তাহা ওয়ালাম তাবারাল্লাহু ফি কলবি ওয়া কুতিবা মিনাল মুনাফিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3টি জুমা ছেড়ে দেয় আল্লাহ পাক তার অন্তরে মোহর লাগিয়ে দেয় এবং তার নামটি মুনাফিকের খাতায় তুলে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবিনা সুন্দর হাদিস বলেছে, তার হাতে একটি টিফিন বক্স আমরা তুলে দিয়েছি। হয়তো সামান্য টাকা টিফিন বক্স, কিন্তু সেটা আমাদের কাছে অনেক বড় একটা কিছু। যেহেতু আমরা যখন ছোট ছিলাম অনেক বড় বড় কম্পিটিশনে গিয়েও আমাদেরকে প্রাইজ দেওয়া হতো কাচের বাটি, সর্বোচ্চ দাম খুব বেশি না সেগুলো। সেই তুলনামূলক আমরা তাদেরকে যথেষ্ট ভালো কিছু দেওয়ার চেষ্টা আমরা করেছি। তো এখন হাদিস পড়ে, তার আগে হাদিস শোনাবি মিনহাজ। হাদিস শোনাচ্ছে মিনহাজ আর নাসরিন নাহারকে বক্তৃতা দেওয়ার জন্য আমি তৈরি থাকতে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1 আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দাও। হাদিস নাম্বার 2 আদিন ইসরুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 3 ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4 হুব্বুদ দুনিয়া রকসু কুল্লি খদিয়াতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মহব্বত পাপের মূল। হাদিস নাম্বার 6 হাদিস নাম্বার 5 আসসালাতু মিফতাহু তাওরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা নামাজের চাবি। হাদিস নাম্বার 6 আসসালাতু মিফতাহু জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র নামাজ হলো জান্নাতের চাবি। হাদিস নাম্বার 7 আত-তুহুরু শাতরুল ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ঈমানের অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস নাম্বার 8 আল জান্নাতু তাহতা কদামাইহি আবু ওয়া উম্মু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। হাদিস নাম্বার 9 মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না সে নবীর উম্মত না। হাদিস নাম্বার 10 মান তারাকা সালাসা জুমাইন তাওয়ালাল ফি কলবি অগতিবা মিনাল মুনাফিকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরস্পর 3টি জমা ছেড়ে দেয় আল্লাহ পাক তার বুকে মোহর লাগিয়ে দেয় এবং তার নামটি মুনাফিকের খাতায় তুলে দেয়। মাশাআল্লাহ, সুন্দর হাদিস শুনিয়েছি। এবার হাদিস পড়ে শোনাচ্ছে আরিয়ান। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1 আসসালামু ক্বাবলাল কালাম, রাসূল বলেছেন কথা বলার পূর্বে সালাম দেওয়া। হাদিস নাম্বার 2 আদিন ইসরুল, রাসূল বলেছেন দিন খুব সহজ সরল। হাদিস নাম্বার 3 ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল বলেছেন প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4 হুব্বুদ দুনিয়া রকসু কুল্লি খদিয়াতিন, রাসূল বলেছেন দুনিয়া মহব্বত পাপের মূল। হাদিস নাম্বার 5 আসসালাতু মিফতাহু তাওরাত, রাসূল বলেছেন পবিত্রতা নামাজের চাবি। হাদিস নাম্বার 6 আসসালাতু মিফতাহু জান্নাহ, রাসূল বলেছেন নামাজের চাবি। হাদিস নাম্বার 8 শাতরুল ঈমান, রাসূল বলেছেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 8 আল জান্নাতু তাহতা কদামাইহি আবু ওয়া উম্মু, রাসূল বলেছেন পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। হাদিস নাম্বার 9 মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, রাসূল বলেছেন যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না সে নবীর উম্মত না। হাদিস নাম্বার 10 মান তারাকা সালাসা জুমাইন তাওয়ালাল্লাহু ফি কলবি আবদু মিনাল মুনাফিকিন, রাসূল বলেছেন যে ব্যক্তি
ইচ্ছে করে ওয়াল ফরজ বা 3টি জুমা ছেড়ে আল্লাহ পাকের অন্তর মোহর লাগিয়ে দেয় আর তারপরে মনোকে খালে তুলে দেয়। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে আরিয়ান। একেবারে ছোট কিন্তু বড়দের সাথে কম্পিটিশন আছে। আরিয়ানকে একটা ভালো টিফিন দাও না, একটু ওই ভালো টিফিন আছে দাও। 10টা হাদিস বলেছে এবং ছোট হয়েও বড়দের সাথে কম্পিটিশন লেগেছে। কেউ 7টা, কেউ 6টা, কেউ 5টা বলেছে। আরিয়ান 10টা হাদিস বলেছে, বলছেন কি নিয়ে নেবো আবার। তো আরো ভালো জানতে পারবে, শিখতে পারবে যদি এটা কামাই না করে যথারীতি আসে। আরিয়ানও একটু কামাই করে বক্তব্য খুব একটা ভালো আসতে চায় না। এখন হাদিস বলে শোনাচ্ছি। একেবারে ছোট আমাদের ঢালি পাড়ার ছেলে, আমার আরিফুল ঢালির ভাইয়ের ছেলে, কি নাম? আরাফাত। আরাফাত ঢালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1, আসসালামু কাবলাল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলার পূর্বে সালাম দাও। হাদিস নাম্বার 2, আদিনুল ইসুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলার পূর্বে সালাম দাও। হাদিস নাম্বার 3, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নিয়ত উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মহব্বত পাপের মূল। হাদিস নাম্বার 5, as-সালাতু মিফতাহু তাওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা নামাজের চাবি। হাদিস নাম্বার 6, as-সালাতু মিফতাহু জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ জান্নাতের চাবি। হাদিস নাম্বার 7, আত-তুহuru শাতুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 8, আল-জান্নাতু তাহতা কদামাই আবুহু ওয়া উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। হাদিস নাম্বার 9, মান লাম ইয়ারাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে নবীর উম্মত না। হাদিস নাম্বার 10, মান তারাকা সালাসা জুমাইন তাহাবুলান তাবাল্লাহু ফি কলবি আকুতিবা মিনাল মুনাফিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3টা জুমা ছেড়ে যায় তারা আল্লাহ পাক অন্তরে মোহর লাগিয়ে দেয় এবং তার নামটি মুনাফিকের খাতায় তুলে দেয়। আরাফাত কেটে টিফিন দিয়ে দাও। সুন্দর হাদিস বলেছে। আমার সাইফুল ভাই খুশি হয়ে আরাফাতকে 10 টাকা উপহার দিয়েছেন। এখন আপনাদের সম্মুখে তার আগে হাদিস শোনাচ্ছে। হাদিস শোনাচ্ছে এখন আপনাদের সম্মুখে রাইহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1, আসসালামু কাবলাল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলার পূর্বে সালাম দাও। হাদিস নাম্বার 2, আদ-দীনুল ইসরুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 3, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 4, হুব্বুদ দুনিয়া রাইসু খাতিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মোহাম্মদ পাপের মূল। হাদিস নাম্বার 5, আল জান্নাতু তাহতা। হাদিস নাম্বার 5, আল জান্নাতু তাহতা খাতিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, আরো ভালো হবে ভবিষ্যতে।